হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের ঘর্ষণ অধ্যায়ের পার্ট 2। এর আগে আমি সাতটা বইয়ের এমসিকিউ সমাধান থেকে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। ভৌতরাশির পরিমাপ, সরলরৈখিক গতি, নিউটনের গতিসূত্র এর অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখো। তাহলে চলো আজকে আমরা শুরু করছি ঘর্ষণের পার্ট 2। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 11 থেকে। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 1 কেজি ভরের এক খণ্ড পাথর বরফের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে পিছলে যাচ্ছে। ঘর্ষণ বল পাথর খণ্ডটিকে 10 সেকেন্ড সময়ে গতিহীন করলো। এক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে তা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে তা নির্ণয় করতে হবে। আমরা কি করব, 11 নম্বর কোশ্চেন, এখানে ধরলাম এটা একটা পাথরখণ্ড। এই পাথরখণ্ড 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে চলছে। এটা একটা ভূমি যার উপর দিয়ে পাথরখণ্ড এগিয়ে চলেছে। পাথরখণ্ডটা কী হয়েছে, 10 সেকেন্ড সময়ে গতিহীন হয়েছে। টাইম ইজিক্যাল টু 10 সেকেন্ড। তাহলে পাথরখণ্ড যখন এই দিকে যাবে, ঘর্ষণ বল প্রযুক্ত হবে তার বিপরীত দিকে। ঘর্ষণ বল এফ প্রযুক্ত হবে এই দিকে। এই ঘর্ষণ বলটা আমাদের নির্ণয় করতে হবে যখন পাথরখণ্ডটি গতিহীন হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, প্রাথমিক গতিবেগ, প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগকে আমরা ইউ বলে দিলাম। প্রাথমিক বেগ ইউ সমান সমান 2 মিটার পার সেকেন্ড। অন্তিম গতিবেগ কত হবে? অন্তিম বেগ ভি সমান সমান হয়ে যাবে 0। অন্তিম বেগ ভি সমান সমান 0। সময় কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। যেহেতু পাথরখণ্ডটা 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে চলছে, ঘর্ষণ বল পিছনের দিকে প্রযুক্ত হবে। তাহলে এই ঘর্ষণ বল পাথরখণ্ডটির মধ্যে কি তৈরি করবে? মন্দন, যার জন্যই বস্তুটা কিছু সময় চলার পরে গতিহীন হয়ে পড়ল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রযুক্ত ঘর্ষণ বল পাথরখণ্ডে মন্দন সৃষ্টি করবে। এই মন্দন এর মান কত হবে? এফ বাই এম। এম হচ্ছে পাথরখণ্ডের ভর, তাই তো? এফ বাই এম। আর পাথরখণ্ডের ভর দেওয়া ছিল, পাথরখণ্ডের ভর এম ইজিক্যাল টু কত দেওয়া আছে? 1 কেজি। ঠিক আছে, এরপরে আমরা তাহলে সময় দেওয়া আছে, ভি ইউ জানা আছে। আমরা গতির সমীকরণ ব্যবহার করব। গতির সমীকরণ ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি। কারণ এই মানগুলো সব আমাদের জানা আছে। অন্তিম বেগ ভি কত? 0। ইউ কত? 2 মিটার পার সেকেন্ড। এ কত? এফ বাই এম। তাই তো? এফ আমাদের নির্ণয় করতে হবে। আর টি দেওয়া আছে 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটাকে এদিকে নিয়ে আসলাম। এফ বাই এম 10 ইজিক্যাল টু 2। এম এর মানও আমাদের দেওয়া আছে। এম এর মান কত? এম হচ্ছে 1। তাহলে এফ 10 ইজিক্যাল টু 2। তাহলে এফ সমান সমান 2/10 ইজিক্যাল টু 0.2 নিউটন। তাহলে ঘর্ষণ বলের মান বেরিয়ে গেল আমাদের 0.2 নিউটন। এক্ষেত্রে কোন অপশান হবে? অপশান এ। তাহলে 11 নম্বর কোশ্চেনের উত্তর অপশান এ, 0.2 নিউটন। ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 12। বি ব্লকের উপর একটি ঘাত বল প্রয়োগের ফলে সেটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক ও তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পর থামবে? ঠিক আছে, তাহলে এখানে আমি ছবিটি এঁকে রেখেছি।
এটা ধরলাম ব্লক বি, ব্লকের উপর ঘাত বল প্রয়োগ করে একে ভি গতিবেগে সামনের দিকে গতিশীল করা হয়েছে। তাহলে এর প্রাথমিক গতিবেগ ধরে নিব আমরা ভি, অন্তিম গতিবেগ কত হবে 0। ধরে নিব যে ওই সময়টা হচ্ছে টি, সময়টাই আমাদের বের করতে হবে যে কত সময় পরে বস্তুটি গতিহীন হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যদি বস্তুটা ভি গতিবেগে সামনের দিকে গতিশীল হয় তাহলে এর ঘর্ষণ বল পিছনের দিকে প্রযুক্ত হবে, যেটাকে আমরা ধরলাম এফ। ঠিক আছে, আর আমাদের দেওয়া কী ছিল, চল ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া ছিল মিউ। প্রযুক্ত ঘর্ষণ বল পাথরখণ্ডে মন্দন সৃষ্টি করবে, ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে এ সমান সমান এফ বাই এম। আবার আমরা জানি এফ ইজিক্যাল টু কি মিউ এন, বস্তুর মিউ এম জি, তাই তো, এন সমান সমান এন জি এম জি। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, এফ ইজিক্যাল টু মিউ এম জি বাই এম, এম এম কেটে যাবে। তাহলে ত্বরণ সমান সমান আমরা পেয়ে গেলাম, মন্দন সমান সমান আমরা পেয়ে গেলাম মিউ জি। ঠিক আছে, এরপরে আগের মতোই আবার আমরা গতির সমীকরণ ব্যবহার করব। ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি, আমাদের সময়টা বের করতে হবে। ভি হচ্ছে 0, ইউ প্রাথমিক গতিবেগ, এখানে ভি প্রাথমিক গতিবেগ ভি, এ ত্বরণ আমরা কি বের করলাম, মন্দন আমরা কি বের করলাম মিউ জি সময় টি। তারপরে লিখব বা ভি ইজিক্যাল টু মিউ মাইনাস মিউ জি টি, বা টি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি ভি বাই মিউ জি। এটাই হচ্ছে উত্তর। তাহলে এক্ষেত্রে কোন অপশানের সঙ্গে মিলবে, অপশান ভি বাই মিউ জি, অপশান এ। ঠিক আছে, আমাদের 11 নম্বরের উত্তর হলো অপশান এ। এরপরে হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একজন সাইকেল আরোহী সামনের চাকায় ব্রেক ব্যবহার করলো, প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক। আমরা সাইকেল আরোহী সংক্রান্ত অনেক অঙ্ক প্রথম পার্টে করেছিলাম। এখানে যখন সামনের চাকায় ব্রেক করা হবে, তাহলে সামনের চাকায় যদি ব্রেক করা হয় তাহলে আমাদের সামনের দিকে বল প্রযুক্ত হচ্ছে, এক্ষেত্রে ঘর্ষণ বল প্রযুক্ত হবে পিছনের দিকে, তাই তো। কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন, সামনের চাকায় ব্রেক করা হয়েছে, সামনের চাকায় ব্রেক করা হয়েছে, যদি সামনের চাকায় ব্রেক করা হয় তাহলে কন্ডিশনটা কি, যে সামনের চাকায় ঘর্ষণ বল হবে পিছনের দিকে, আর যেটা পিছনের চাকা গতিজাড্যের দরুন সামনের দিকে যাবে, ও সামনের দিকে যেতে চাইলে ঘর্ষণ বল ওকে বাধা দিবে, তাহলে পিছনের চাকায় ঘর্ষণ বল হবে সামনের দিকে, এবার আমরা অপশানের সঙ্গে মিলিয়ে নিই কোনটা ঠিক। ঘর্ষণ বল সামনের চাকায় পিছনের দিকে, তাহলে এটা ঠিক আছে। ঘর্ষণ বল পিছনের চাকায় সামনের দিকে, তার মানে বিটাও ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হবে অপশান সি, এ ও বি উভয় সঠিক। ঠিক আছে, তাহলে 13 নম্বর হয়ে গেল। এরপরে আমরা করব হচ্ছে 14 নম্বর কোশ্চেন নম্বর 14। একটি ঘাত বল 2 কেজি ভরের ব্লকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ তৈরি করে ব্লকটি যে অনুভূমিক তলে রয়েছে তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, ব্লকটি কত দূরত্ব অতিক্রম করবে। সেম অঙ্ক 11-12 নম্বরের মতো এখানেও আমরা গতির সমীকরণ ব্যবহার করে এটা করতে পারবো। তাহলে ছবিটা এঁকে নিই। এখানে দেওয়া আছে একটা ব্লক যার ভর হচ্ছে 2 কেজি, এটাতে গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে কত 0.2। ঘর্ষণ বল প্রযুক্ত হবে তাহলে আমাদের এই দিকে। তাহলে এতে আমরা কি করতে পারি, এতে আমরা লিখব যে প্রাথমিক বেগ
প্রাথমিক বেগ ইউ সমান সমান 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান সমান হয়ে যাবে 0। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে, সেটা ধরে নেব এস। ঘর্ষণ বল এফ ধরে নিলাম, মিউ দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে এই যে ব্লকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর্ষণ বল পিছনের দিকে প্রযুক্ত হচ্ছে, এই ঘর্ষণ বল বস্তুতে মন্দন সৃষ্টি করবে। তাহলে আমরা লিখতে পারি প্রযুক্ত ঘর্ষণ বল বস্তু না ব্লক দেওয়া আছে, ব্লকে মন্দন সৃষ্টি করবে। সেটার মান কত? এফ বাই এম। আবার এফ সমান সমান আমরা লিখব কি মিউ এন বাই এম। আবার এন সমান সমান আমরা কি লিখব এম জি বাই এম। এম কেটে যাবে, তাহলে এ সমান সমান মিউ জি আমরা পেয়ে যাব। ওকে, এবার আমরা গতির কোন সমীকরণ এখানে ব্যবহার করব? এস যেটাতে আছে, অর্থাৎ ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মন্দনের জন্য মাইনাস আমরা নিলাম। ভি কত? 0। ইউ কত? 10 মিটার পার সেকেন্ড, 10 স্কোয়ার। 2 এ এর মান আমরা কি পেয়েছি? মিউ জি। এস আমরা বের করব, তাহলে এটা সমান সমান করলে হয়ে যাচ্ছে 100 মাইনাস 2 মিউ জি। তারপরে আমরা লিখব বা এটাকে এদিকে নিয়ে আসলাম 2 মিউ জি এস, 2 মিউ জি এস ইজিক্যাল টু 100। আচ্ছা, এস ইজিক্যাল টু 100 বাই 2 মিউ জি, তাহলে হচ্ছে 100 বাই 2 মিউ এর মান 0.2 ইন্টু দিচ্ছি 0.2, জি এর মান 10। এই দশমিক তুলে দিলে এখানে 10, এই 10 কেটে গেল। এবার 100কে আমরা ভাগ করব কত? 4 দিয়ে, তাহলে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 25 মিটার আমাদের দূরত্ব বের করতে বলছে। এস বের হয়ে গেল 25 মিটার, তাহলে এটা অপশান বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15। 5 কেজি ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0 এবং 5 কেজি ব্লক ও 2 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। এফ বল অনুভূমিকভাবে 5 কেজি ব্লকের উপর ক্রিয়া করছে, কোনটি সত্য? তাহলে দেখো বন্ধুরা, যে এখানে ব্লক অন ব্লক প্রবলেম দেওয়া আছে, একটি ব্লকের উপর আরেকটি ব্লক যদি রাখা থাকে, ঘর্ষণ বল কোন দিকে প্রযুক্ত হবে, হ্যাঁ, এবং বিভিন্ন এর কন্ডিশন আছে কি, যে দুটি ব্লক কত ম্যাক্সিমাম বলের জন্য একসঙ্গে চলবে। যদি প্রযুক্ত বল ম্যাক্সিমাম বল থেকে বেশি হয়ে যায়, তাহলে ব্লক দুটোর ত্বরণ কত হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ব্লক অন ব্লক যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করে নিতে হবে। না হলে আমরা বিশেষ করে এই বাংলা মিডিয়ামের যারা পড়াশোনা করি তাদের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা করা হবে যদি ব্লক অন ব্লক প্রবলেমগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা না করে নিই। 16 নম্বর 15 নম্বর 16 নম্বর কোশ্চেন দুটোই হচ্ছে ব্লক অন ব্লক প্রবলেম। অতএব আমরা এবার বিস্তারিত আলোচনা করছি ব্লক অন ব্লক প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হয়। আজকে আমরা শুরু করব ঘর্ষণের ব্লক অন ব্লক প্রবলেম। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, যে ব্লক অন ব্লক প্রবলেমগুলো দুটো কন্ডিশন হয়। একটা কি, একটা হচ্ছে যে এইখানে M2 বস্তুতে যদি আমি এফ বল প্রয়োগ করি, এই এফ বল প্রয়োগ করার ফলে যদি M1 প্লাস M2 বস্তু দুটোই একসঙ্গে সমত্বরণে গতিশীল হয়, সেটা একটা কন্ডিশন।
আরেকটা কন্ডিশন কি হতে পারে, যদি আমি এফ বলের মান এতটা বাড়িয়ে দিই যাতে M1 বস্তু সামনের দিকে বেশি ত্বরণে যায় আর M2 বস্তু সামনে বেশি ত্বরণে যায়, এবং M1 বস্তুর তো একটা ম্যাক্সিমাম লিমিট আছে। M1 বস্তু M2 বস্তুর সঙ্গে কেন গতিশীল, কারণ হচ্ছে এই দুটো বস্তুর মধ্যে যে ফ্রিকশন বল কাজ করছে সেটাই M1 বস্তুর ত্বরণের জন্য দায়ী। তাছাড়া M1 বস্তুতে তো আর কোনো বল কার্যকর নেই। তাই আমরা বলতে পারি যে M1 বস্তুর একটা ম্যাক্সিমাম ত্বরণের লিমিট আছে, এর চেয়ে বেশি হতে পারে না। কিন্তু M2 বস্তুকে আমরা এফ বল প্রয়োগ করে ত্বরণের মান বাড়াতেও পারি, সেটা এফ বলের উপর নির্ভর করবে। কিন্তু দুটি সংস্থাকে একসঙ্গে চালনা করতে হলে এই এফ বলেরও একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যার চেয়ে বেশি বল প্রয়োগ করলে দুটি সংস্থায় সম ত্বরণে চলবে না। M2 বস্তু আলাদা ত্বরণে চলবে আর M1 বস্তু আলাদা ত্বরণে চলবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে সংস্থা দুটিকেই যদি একসঙ্গেই পরিচালনা করতে হয়, অর্থাৎ দুটো বস্তুর ত্বরণ যদি এ হয়, সেই ক্ষেত্রে এই এ ত্বরণের ম্যাক্সিমাম মান কত এবং এই এফ বলের ম্যাক্সিমাম মান কত। ঠিক আছে, তাহলে ধরলাম যে M1 ও M2 দুটি বস্তু, এখানে ঘর্ষণ গুণাঙ্ক μ1, এখানে ঘর্ষণ গুণাঙ্ক μ2। তাহলে M1 বস্তু M2 বস্তুর উপর আর M2 বস্তু M1 বস্তুর উপর ঘর্ষণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, এর আগে আমরা এই M1 ও M2 বস্তু যদি একে অপরের উপর থাকে তাহলে এদের ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে করতে হয় তা একবার দেখে নিব। M1 বস্তুর যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, M1 বস্তুর যে mg সেটা নিচের দিকে কাজ করবে, তাহলে এতে যে নর্মাল ফোর্স সেটা উপরের দিকে কাজ করবে, তাহলে হয়ে যাবে n = m1g। আর M2 বস্তুর ক্ষেত্রে M2 বস্তুর উপর তো দুটো বস্তুই, অর্থাৎ M1 প্লাস M2 দুটো বস্তুর ভরটাই আমাদের গণনা করতে হবে। সেক্ষেত্রে নিচের দিকে যে ওজন কাজ করবে M1 প্লাস M2g আর উপরের দিকে কাজ করবে N2, তাহলে এক্ষেত্রে N2 হয়ে যাবে M1 প্লাস M2g। এটা গেল দুটি বস্তু একে অপরের উপর থাকলে তাদের ফ্রি বডি ডায়াগ্রামের চিত্র। এখন দেখো তাহলে M1 বস্তুর এই M1 বস্তুর N1 হয়ে যাবে M1g আর F1, এইখানে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেইটা কত আমরা জানি, F = μn, তাই তো, F = μn। তাহলে মিউ এখানে μ1, n = m1g, এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম μ1 m1g। এইবার যদি আমরা এই M2 বস্তুতে F বল প্রয়োগ করি তাহলে তোমাকে বের করতে হবে এই দুটো বস্তু যখন একসঙ্গে চলবে সেই ক্ষেত্রে এদের ম্যাক্সিমাম ত্বরণের মান কত হতে পারে, আর এখানে আমরা F কত ম্যাক্সিমাম প্রয়োগ করতে পারি যাতে সংস্থা দুটো একসঙ্গে চলে। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করছি। M2 বস্তুতে F বল প্রয়োগ করা হলে M1 ও M2 এর মধ্যে কার্যকর ঘর্ষণ বল F, এই ঘর্ষণ বল M1 বস্তুকে M2 বস্তুর সাথে এ ত্বরণে নিয়ে যেতে পারে। ধরে নিলাম যে এদের যে ম্যাক্সিমাম ত্বরণ হতে পারে তা হলো এ। ওকে, এবার এফ বলকে তো আমি ইচ্ছা মতো বাড়াতে পারি, কিন্তু এই যে এফ ফ্রিকশন বল সেটা তো ইচ্ছা মতো বাড়বে না, সেটা সর্বাধিক সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত যেতে পারে। এফ বলকে আমি ইচ্ছা মতো বাড়াতে পারি, কিন্তু এফ ঘর্ষণ বল সর্বাধিক সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত হতে পারে। তাই M1 বস্তুর যে ত্বরণ সেটার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, এর চেয়ে বেশি ত্বরণ আমরা M2 বস্তুতে বল প্রয়োগ করে M1 বস্তুতে সৃষ্টি করতে পারি না, কারণ M1 বস্তুতে তো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, সেখানে শুধুমাত্র এই ঘর্ষণ বলের জন্যই M1 বস্তুটা M2 বস্তুর সাথে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই ঘর্ষণ বলটাই এখানে ত্বরণ সৃষ্টি করার জন্য দায়ী। তাহলে M1 বস্তুর ত্বরণ আমরা খুব সহজেই বের করতে পারি, যেটাই হবে দুটি বস্তু একসঙ্গে চলার জন্য ম্যাক্সিমাম ত্বরণ। আর এটাকে আমরা একদম এক কথায় কিভাবে বলতে পারি যে দুটি সংস্থা একসঙ্গে চলার ম্যাক্সিমাম ত্বরণ কি হতে পারে, সেটার সহজ রাস্তা হচ্ছে যে বস্তুতে কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হচ্ছে না সেই বস্তুরতে ঘর্ষণ বল কে করো তার ত্বরণের সমান। তাহলেই আমরা
এই ম্যাক্সিমাম ত্বরণের মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা কি করব, কোন বস্তুতে কোনো এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হচ্ছে না, M1 বস্তুতে। ওকে, এখানে F ঘর্ষণ বলটাই M1 বস্তুর ত্বরণের জন্য দায়ী। তাহলে আমরা কি লিখব, F ইজিক্যাল টু M1 এ, এটাকে সীমাস্থ ঘর্ষণ ধরে নিলাম, F ইজিক্যাল টু M1 এ, F বল M বস্তুর ত্বরণ সৃষ্টি করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা ত্বরণের মান বের করে নিতে পারি F বাই M1। আবার F ইজিক্যাল টু μ1 M1G, এই মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে M1 M1 কেটে যাবে, আমাদের থাকছে কি F A ইজিক্যাল টু μ1G। ওকে, তাহলে এটাই হলো ম্যাক্সিমাম ত্বরণ, যে ত্বরণের বেশি ত্বরণে দুটো বস্তু একসঙ্গে চলতে পারে না। তাহলে এই জায়গাটায় আমি কত ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করতে পারবো যাতে দুটো বস্তুর ত্বরণ এ ম্যাক্স হয়, সেটা সহজেই আমরা বের করতে পারবো। সমগ্র সংস্থার ত্বরণ করতে যতটা বল লাগবে সেটাই। এবার M2 বস্তুতে যে সর্বাধিক বলের জন্য M1 ও M2 একসঙ্গে চলবে, হ্যাঁ, তা হলো M1 প্লাস M2 বস্তুকে এ ত্বরণে চালনা করার বল। তাহলে F ইজিক্যাল টু M1 প্লাস M2A, যেটা সমগ্র সংস্থার ত্বরণ হয়, F ইজিক্যাল টু MA, কারণ এ ত্বরণে দুটো বস্তুকেই চালনা করার জন্য প্রয়োজনীয় বলটাই হবে F ম্যাক্সিমাম, যতটা বল পর্যন্ত M1 প্লাস M2 বস্তু একসঙ্গে চলবে। আবার আমরা এর মান এখান থেকে বের করে নেব, সেটাই হবে F বলের মান। তাহলে এগুলো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই যে দুটি ব্লক 5 কেজি এবং 10 কেজি একে অপরের উপর রাখা আছে। এরা একটা মেঝের উপর রাখা আছে যার ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজিক্যাল টু 0, এখানে মিউ ইজিক্যাল টু 0 নেওয়া হলো। আর μ1 ব্লক 1 ও ব্লক 2 এর মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক তা হচ্ছে μ1 ইজিক্যাল টু 0.2। এটাকে M1 এটাকে M2 আমরা ধরে নিলাম। তাহলে এইখানে যে সর্বাধিক স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে তার মান কি, μ1 এর মান 0.2। ওকে, এখানে N ইজিক্যাল টু mg 5 × 10 অর্থাৎ 10 নিউটন, এখানে সর্বাধিক 10 নিউটন বল কাজ করবে। তাহলে এই 10 নিউটন বল M1 বস্তুর ত্বরণ সৃষ্টির জন্য দায়ী। তাহলে M1 বস্তুর সর্বাধিক ত্বরণ হতে পারে Fs ইজিক্যাল টু M1A, A ইজিক্যাল টু Fs বাই M1, 10/5 ইজিক্যাল টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই দুটি সংস্থা একসঙ্গে চলার জন্য ম্যাক্সিমাম ত্বরণ, এর চেয়ে বেশি ত্বরণ হতে পারে না। যতক্ষণ দুটি বস্তু একসঙ্গে চলবে ততক্ষণ। তাহলে এই ম্যাক্সিমাম ত্বরণ সৃষ্টি করতে আমাদের F কত প্রয়োগ করতে হবে এই M2 বস্তুতে তা আমরা দেখব। এখন এই mx ত্বরণে দুটি বস্তুকে একসঙ্গে চালনা করতে গেলে সর্বাধিক বল F সমান সমান হতে পারে কত, আমরা দুটি বস্তুর একসঙ্গে ত্বরণের কথা ভাবব। A ইজিক্যাল টু F বাই M1 প্লাস M2, তাহলে F ইজিক্যাল টু M1 প্লাস M2A। তাহলে A সমান সমান আমরা এর মানগুলো সব বসিয়ে দেব, M1 5, M2 10, A 2, F ম্যাক্স হয়ে যাচ্ছে কত, 30 নিউটন। তাহলে এখানে ম্যাক্সিমাম 30 নিউটন বল প্রয়োগ করা যেতে পারে যখন M1 ও M2 বস্তু একসঙ্গে চলবে। এর চেয়ে বেশি বল প্রয়োগ করলে M2 কিন্তু সামনের দিকে বেশি ত্বরণে এগিয়ে যাবে, আর M1 এর ত্বরণ এই ফিক্সেশন বলের জন্য যেটা ছিল সেটাই থাকবে। ওকে, এবার আমরা দেখে নেব যে এই জিনিসটা আমরা একটা অন্য পদ্ধতিতেও সমাধান করতে পারি। কিভাবে, যে এই যে ম্যাক্সিমাম ত্বরণ বের হলো এটাকে শুধুমাত্র আমরা যে ব্লকে বল প্রযুক্ত করা হচ্ছে অর্থাৎ M2 ব্লকে অ্যাপ্লাই করব। M2 ব্লকের কথা যদি আমরা ভাবি, M2 ব্লকে বল এদিকে প্রযুক্ত হচ্ছে, ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করছে, আর তাহলে F মাইনাস ক্যাপিটাল F মাইনাস স্মল f এটা হচ্ছে কার্যকর বল ইজিক্যাল টু M2A, কারণ M2 বস্তুর ত্বরণ আমরা দেখব। আর F ইজিক্যাল টু তাহলে আমরা পেয়ে গেলাম M2 এর মান 10, A এর মান 2, এটাকে এদিকে নিয়ে গেলে প্লাস, তাহলে হচ্ছে 30 নিউটন। এখানেও 30 নিউটন, এখানেও 30 নিউটন। দুটো পদ্ধতি আমাদের শিখে রাখতে হবে কারণ কোনো কোনো সময় কাজে লাগতে পারে। এরপরে আমরা দেখব কন্ডিশন নাম্বার 2। কন্ডিশন নাম্বার 1 আমাদের দেখা হলো। কন্ডিশন নাম্বার 2 কি, যদি আমরা এই যে F ম্যাক্সিমাম, আমাদের কন্ডিশন নাম্বার 1-এ F ম্যাক্সিমাম কত বের হয়েছে, F ম্যাক্সিমাম বের হয়েছিল 30 নিউটন। হ্যাঁ,
এখানে এফ লিমিটিং বের হয়েছিল 10 নিউটন, আর এর ক্ষেত্রে যে ত্বরণ আমরা পেয়েছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার জন্য পুরো সংস্থার ত্বরণ হবে এ, এখান থেকে এফ আমরা বের করলাম 30 নিউটন, এটাই হচ্ছে এফ ম্যাক্সিমাম। যদি আমরা এই এফকে 30 নিউটন থেকে বেশি প্রয়োগ করি, ধরলাম 40 নিউটন বোর্ড প্রয়োগ করা হলো, সেই ক্ষেত্রে কী ঘটবে, এটাই হলো কন্ডিশন 2। কিন্তু যদি প্রযুক্ত বল এফ ম্যাক্স থেকে বেশি হয় তবে M1 ও M2 বস্তুর মধ্যে ফ্রিকশন M1কে M2 এর সাথে নিয়ে চলতে পারবে না। এই ফ্রিকশন বলের জন্য এখন এই 5 কেজি ভরের বস্তু কিন্তু 10 কেজি ভরের বস্তুর সাথে চলবে না, সেক্ষেত্রে M2 বস্তুর ত্বরণ হবে আলাদা আর M1 বস্তুর ত্বরণ হবে আগের মতোই। তাহলে M2 বস্তুর ত্বরণ এই ক্ষেত্রে হবে প্রযুক্ত বল এদিকে, ফ্রিকশন এদিকে F মাইনাস এফ বাই M2, এবং M1 বস্তুর ত্বরণ হবে ঘর্ষণ বল বাই তার ভর। তাহলে দেখে নেব আমরা উদাহরণের সাহায্যে। এইখানে ধরলাম 40 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এই 10 কেজি ভরের ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে, এখানে এফ বল সামনের দিকে, এই ফ্রিকশন বল পিছনের দিকে, যেহেতু আমরা মেজের ঘর্ষণ বল গুণাঙ্ক 0 ধরে নিয়েছি, তাহলে এফ মাইনাস এফ ইজিক্যাল টু এম এ। হ্যাঁ, এখান থেকে এ আমরা বের করব, এখানে এফ কত 40, এফ 40। হ্যাঁ, এখান থেকে এ করলাম এফ মাইনাস এফ বাই এম, এফ 40, এফ ঘর্ষণ বল কত বের করেছি, ঘর্ষণ বল হচ্ছে 10, এম হচ্ছে 10, তাহলে আমাদের ত্বরণ বের হয়ে গেল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি F1 M1 বস্তুর কথা ভাবি, তার ফ্রি বডি ডায়াগ্রাম হবে, এখানে শুধুমাত্র ঘর্ষণ বল সামনের দিকে কাজ করছে, তাহলে এই ত্বরণী বস্তুটা যেতে পারে। এর যে আমাদের M1 এ সেটা কি হয়ে যাবে, এ যেগুলো এফ বাই M1 10/5 যেগুলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আমরা ব্লক অন ব্লক প্রবলেমের টাইপ 2 শুরু করব, যেখানে M1 বস্তুর ভর 5 কেজি, M2 বস্তুর ভর 10 কেজি, এরা একে অপরের উপর রাখা আছে এবং এটা একটা মেজের উপরে রাখা আছে। হ্যাঁ, এবার M1 এর ঘর্ষণ গুণাঙ্ক, M1 ও M2 এর মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক μ1 তার মান 0.5 এবং M2 ও মেজের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক তার মানও 0.1, এটা এবার মসৃণ নয়। এই ক্ষেত্রে যদি আমি M1 বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে এই সংস্থার ম্যাক্সিমাম ত্বরণ কত হতে পারে যখন দুটো বস্তুই একসঙ্গে সামনের দিকে গতিশীল হবে, এবং সেই ক্ষেত্রে প্রযুক্ত বলের মান কত হবে সেটা আমরা বের করব। তার জন্য আমাদের কি করতে হবে, যে এফ বল M1 বস্তুতে প্রযুক্ত হচ্ছে, তাহলে M1 বস্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু M2 বস্তু তাকে বাধা দিবে ঘর্ষণ বল দিয়ে। আবার M1 বস্তু M2 বস্তুকে এই সেম ঘর্ষণ বল দ্বারা সামনের দিকে নিয়ে যেতে চাইবে, তাহলে শুধুমাত্র M2 বস্তু এই F1 ঘর্ষণ বল দ্বারাই সামনের দিকে গতিশীল হতে পারে, তাই না? তাহলে আমাদের এমন বস্তু নির্বাচন করতে হবে যেখানে শুধুমাত্র ঘর্ষণ বল প্রযুক্ত হয়েছে, সেই জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম ত্বরণ বের করতে হবে। সেই ত্বরণের সাহায্যে আমরা এই যে গোটা বস্তুটার ত্বরণ সেটার সঙ্গে সমান করব, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম বলের মান পেয়ে যাব। তাহলে আমরা আগে ম্যাক্সিমাম ত্বরণ বের করব, তারপরে ম্যাক্সিমাম বল বের করব, ঠিক আছে? তাহলে চলো আমরা কি করব, ধরি M1 বস্তুতে F বল প্রয়োগ করা হয়েছে। তার জন্য এই M1 ও M2-র মধ্যে যে ফ্রিকশন ফোর্স সেটা বের করে নিই। মিউ 0.5, M 5 কেজি, G 10, তাহলে এখান থেকে μ1 যে ঘর্ষণ বল তা বের হয়েছে 25 নিউটন। আর এই M2 ও মেজের মধ্যে ঘর্ষণ বল বের করে নিই 0.1 ঘর্ষণ গুণাঙ্ক, এখানে টোটাল ওজনটাই ধরতে হবে, 5 আর 10 15, আর G 10, তাহলে হয়ে গেল 25 নিউটন, ঠিক আছে? এরপরে এখনই আমি বললাম যে M2 বস্তুর ত্বরণ বা সামনের দিকে গতিশীল হওয়া নির্ভর করে শুধুমাত্র এই F1 ফোর্সের উপরেই। দুটি ব্লক একসঙ্গে যখন চলবে, 5 কেজি ব্লকে যতই বল প্রয়োগ করা হোক না কেন, এক্ষেত্রে 5 কেজি ও 10 কেজি ব্লকের ফ্রিকশন ফোর্স শুধুমাত্র 10 কেজি ব্লকে ত্বরণ সৃষ্টি করতে পারে। এই ব্লকে যতই আমি বল প্রয়োগ করি না কেন, শুধুমাত্র 10 কেজি ব্লকে ত্বরণ সৃষ্টি করতে পারে এই ফ্রিকশন ফোর্স,
ওকে, এখন যে ব্লকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, যেটা শুধুমাত্র ঘর্ষণ বল দ্বারা গতিশীল, তারই ত্বরণই হবে সর্বোচ্চ ত্বরণ যতক্ষণ দুটি ব্লক একসঙ্গে চলবে। যতক্ষণ দুটি ব্লক একসঙ্গে চলবে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ত্বরণ হতে পারে এই ব্লকের যে ত্বরণ হবে সেটাই। তাহলে এই ব্লকে আমরা ত্বরণের মান বের করে নেব। 10 কেজি ব্লকে এফ নেট কত, F1 এদিকে প্রযুক্ত হচ্ছে, F2 এদিকে প্রযুক্ত হচ্ছে, তাহলে এফ নেট হয়ে গেল F1 মাইনাস F2, যেটা হচ্ছে MA এর সমান। তাহলে 25 মাইনাস 10, M এর মান 10, ত্বরণটা আমরা বের করব। তাহলে এ ম্যাক্স আমরা পেয়ে গেলাম, এখান থেকে বিয়োগ করলে 10/10 = 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ যতক্ষণ দুটো ব্লক একসঙ্গে চলবে। এরপরে কত ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করলে এই ম্যাক্সিমাম ত্বরণ বজায় থাকবে, এর চেয়ে বেশি ত্বরণ হয়ে গেলে কিন্তু দুটি ব্লক আলাদা আলাদা চলবে। ওকে, তাহলে আমরা বের করব ম্যাক্সিমাম ফোর্স। তাহলে দেখে নিই সমস্ত সংস্থার জন্য ত্বরণ কত বের করলাম আমরা, এ ম্যাক্স, সেটা সমস্ত সংস্থার ত্বরণ যদি হয় তাহলে আমরা এফ বল প্রয়োগ করছি কোথায়, M1 ব্লকে, আর M2 ব্লকটাও যেহেতু এর সঙ্গে এ ত্বরণ সহ গতিশীল হবে, এই মেঝেটা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, তাই না? এই মেঝেটা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে নেট ফোর্স হয়ে যাবে F মাইনাস F2, আর ত্বরণ বস্তুর ওজন হয়ে যাবে দুটাই 5 কেজি প্লাস 10 কেজি, 5 কেজি প্লাস 10 কেজি, M1 প্লাস M2, আর ত্বরণ হয়ে গেল এ। এবার এ এর মান F সমান এটাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো, সবগুলো মান এবার বসাবো। M1 5 কেজি, M2 10 কেজি, এ এর মান 1, F2 আমরা কত বের করেছি 15, তাহলে টোটাল হয়ে গেল 30 নিউটন। এটা অন্যভাবেও আমরা করতে পারতাম, যে ত্বরণটা আমরা বের করলাম সেটা যদি শুধু M1 ব্লকে ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে, এখানে F নেট কত হবে, F সামনের দিকে প্রযুক্ত হচ্ছে কিন্তু এই F1 M2 ব্লক দ্বারা M1 এর উপর F1 বাধা বল প্রযুক্ত হবে, ঘর্ষণ বল প্রযুক্ত হবে। তাহলে F মাইনাস F1 ইজিক্যাল টু MA, F ইজিক্যাল টু MA প্লাস F1, M হলো এক্ষেত্রে 5, A হলো 1, আর F1 হলো কত 25 নিউটন, M1 25 নিউটন। তাহলে টোটাল ফোর্স হয়ে গেল 30 নিউটন। তাহলে দুইভাবেই আমরা বের করতে পারলাম যে F ম্যাক্সিমাম কত এখানে প্রযুক্ত করব আমরা 30 নিউটন। 30 নিউটনের বেশি প্রয়োগ করলে A1 ব্লকটা কিন্তু বেশি ত্বরণে গতিশীল হবে। তাহলে চলো এবার দেখে নিই, যদি F এর মান আমরা 30 থেকে বেশি করে দিই তাহলে যেটাকে বলবো আমরা কন্ডিশন 2। এবার আমরা দেখছি টাইপ 2 কন্ডিশন 2, 5 কেজি 10 কেজি দুটি ব্লক, এখানে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 আর এখানে ঘর্ষণ গুণাঙ্ক এবার আমরা মিউ ইকুয়াল টু 0 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 5 কেজি ভরের বস্তু 10 কেজি ভরের বস্তুর উপর ঘর্ষণ বল প্রয়োগ করবে এদিকে, এবং 10 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের বস্তুর উপর ঘর্ষণ বল প্রয়োগ করবে এদিকে। তাহলে আগে আমরা F ম্যাক্সিমাম বের করব, তারপরে আমরা এটার ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আগে ফ্রিকশন ফোর্স, এই F ফ্রিকশন ফোর্স আমরা বের করে নিই। এখানে ফ্রিকশন ফোর্স মিউ 0.2, M 5 কেজি, G 10, তাহলে হয়ে গেল 10 নিউটন। এখানে 10 নিউটন বল কাজ করছে। 10 কেজি ব্লকের কার্যকর বল তাহলে কত হয়ে গেল, 10 কেজি ব্লকের কার্যকর বল যেটার জন্য এই বস্তুর ত্বরণ ঘটতে পারে সেটা হচ্ছে 10 নিউটন। তাহলে ত্বরণ বের করার নিয়ম কি, আমাদের এমন বস্তু খুঁজতে হবে যেখানে শুধুমাত্র ফ্রিকশন ফোর্স কাজ করছে, অথবা যেটা শুধু ফ্রিকশন ফোর্স দ্বারা গতিশীল হতে পারে এমন বস্তু খুঁজতে হবে। তাহলে এইখানেই হচ্ছে এই M2 ব্লকটা সেটা। তাহলে M2 ব্লকের ত্বরণ কত হবে, A ইজিক্যাল টু F বাই M, F কত 10, M কত 10, তাহলে ত্বরণ বের হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ যতক্ষণ দুটি বস্তু একসঙ্গে চলবে। এটাই এবার আমরা ওভারঅল বস্তুটাতে ত্বরণ প্রয়োগ করে আমরা বল বের করব। তাহলে ওভারঅল বস্তুটার ত্বরণ যদি বের করি, F ইজিক্যাল টু MA, এখানে M বলতে M1 প্লাস M2 দুটোই নিতে হবে। তাহলে 5 + 10 15, ত্বরণের মান 1, তাহলে বল বের হয়ে গেল 15 নিউটন। এটাকে আমরা অন্য পদ্ধতিতেও করতে পারি, যে ত্বরণটা বের হলো সেটা শুধুমাত্র যে ব্লকে বল প্রযুক্ত হচ্ছে সেই ব্লকে এবার ইউজ করব। F এদিকে প্রযুক্ত করা হবে, ঘর্ষণ বল এদিকে, F মাইনাস স্মল f ইজিক্যাল টু MA, তাহলে F ইজিক্যাল টু MA প্লাস F, M 5, A 1, F হচ্ছে 10। তাহলে আমাদের ঘর্ষণ টোটাল ফোর্স বের হয়ে গেল 15 নিউটন। অর্থাৎ M1 ব্লকে 5 কেজি ব্লকে 15 নিউটন বল প্রয়োগ
করা পর্যন্ত দুটি বস্তু একসঙ্গে চলবে। এরপরে যদি আমরা এতে 50 নিউটন বল প্রয়োগ করে দিই তাহলে তোমাকে বের করতে হবে এই 5 কেজি ব্লকের ত্বরণ কত এবং 10 কেজি ব্লকের ত্বরণ কত। যেহেতু আমাদের এফ বল এফ ম্যাক্স থেকে বেশি, অর্থাৎ দুটি বস্তু একসঙ্গে চলার ত্বরণ এর জন্য যে বল এফ ম্যাক্স যেটা আমরা বের করলাম 15 নিউটন সেটা থেকে বেশি, তাই দুটি বস্তু আলাদা আলাদা ত্বরণ নিয়ে চলবে। M1 বস্তুর জন্য অর্থাৎ 5 কেজি ব্লকের জন্য আমরা হিসাব করব এফ 50 নিউটন এদিকে, ঘর্ষণ বল এদিকে, তাহলে এফ ইজিক্যাল টু এম এ, 50 মাইনাস 10 ইজিক্যাল টু 5A, এখান থেকে বিয়োগ করলে 40, এটা 5A, এ সমান সমান হয়ে যাচ্ছে 40/5 ইজিক্যাল টু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে M1 বস্তুর ত্বরণ বা 5 কেজি ব্লকের ত্বরণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু M2 বস্তুর ত্বরণ কত হবে? M2 বস্তুতে কার্যকর বল সেটাই ঘর্ষণ বলের সমান 10 নিউটন, এফ ইজিক্যাল টু এম এ এখানেও ব্যবহার করব, এফ ইজিক্যাল টু 10, এম ইজিক্যাল টু বস্তুর ভর যেটা ছিল 10, এ বের হয়ে গেল 10/10 ইজিক্যাল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে M2 বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, M1 বস্তুর ত্বরণ হয়ে যাবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এই ব্লক অন ব্লক প্রবলেমের একটা অঙ্ক সাতরা বইয়ের কোশ্চেন নম্বর 50, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 5 কেজি ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0, 5 কেজি ব্লক ও 2 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5, এফ অনুভূমিক বল 5 কেজি ব্লকের উপর ক্রিয়া করছে, তাহলে কোনটি সত্য? 2 কেজি ব্লক ভরের ব্লকের সর্বোচ্চ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড -2। দুটি ব্লক একসঙ্গে চলবে যখন এফ লেস দেন ইকুয়াল টু 35 নিউটন, 5 কেজি ব্লকের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড 2, এফ যখন 40 নিউটন, কোনটি সঠিক? তাহলে ঠিক আমরা ব্লক অন ব্লক প্রবলেম যেগুলো শিখলাম সেটা অ্যাপ্লাই করতে হবে। 2 কেজি ব্লক ও 5 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 আর 5 কেজি ব্লক ও মেঝের মধ্যে দেওয়া আছে 0, তাহলে এখানে কোনো ফিকশন নেই। 5 কেজি ব্লকের মধ্যে এফ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 2 কেজি ব্লক ও 5 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.5 হয় তাহলে এখানে কার্যকর বল আমরা বের করে নেব 10 নিউটন। এই 10 নিউটন বল দ্বারাই শুধুমাত্র এই 2 কেজি ভরের ব্লক গতিশীল হতে পারে। তাহলে এমন ব্লক আমাদের খুঁজতে হবে যেখানে শুধুমাত্র ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, সেটাই হবে দুটি সংস্থা এক বস্তু একসঙ্গে চলার সর্বোচ্চ ত্বরণ। তাহলে এ ম্যাক্স আমরা প্রথমে বের করব, তাই তো? তাহলে F1 ইজিক্যাল টু এম এ, আমরা 2 কেজি ভরের ব্লকের কথা বিবেচনা করছি, তাহলে এ ইজিক্যাল টু এফ বাই এম, এফ কত? এফ হচ্ছে 10 নিউটন, এম কত? 2, তাহলে ত্বরণ বের হয়ে গেলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে দুটি ব্লক একসঙ্গে চলার সর্বোচ্চ ত্বরণ, এ ম্যাক্স ইজিক্যাল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ ম্যাক্স বের হয়ে গেলো। এবার আমরা বের করব এফ ম্যাক্স। এফ ম্যাক্স বের করার নিয়ম কি? এফ ম্যাক্স বের করার নিয়ম হচ্ছে এবার যে ব্লকে বল প্রযুক্ত হচ্ছে সেখানে ত্বরণটা হিসাব করতে হবে। তাহলে এফ এদিকে প্রযুক্ত হচ্ছে, ঘর্ষণ বল এখানে প্রযুক্ত হবে, তাহলে নেট ফোর্স এফ মাইনাস স্মল এফ ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু এম এ প্লাস এফ। এম এ হচ্ছে এদিক ক্ষেত্রে 5, এ হচ্ছে 5, এফ হলো 10, তাহলে আমাদের বের হয়ে গেলো 5 + 25 + 10 35 নিউটন। এফ ম্যাক্স হচ্ছে 35 নিউটন। তাহলে সর্বাধিক 35 নিউটন বল পর্যন্ত দুটি বস্তু একসঙ্গে এই ত্বরণে চলতে পারে। এর চেয়ে বেশি বল প্রয়োগ করলে কিন্তু দুটি বস্তু আলাদা আলাদা ত্বরণে চলবে। সেটাও দেওয়া আছে, যদি 40 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে কী হবে সেটা এবার দেখে নেব। তাহলে 5 কেজি ভরের ব্লকের ত্বরণের কথাই শুধু জিজ্ঞাসা করেছে, তাহলে 5 কেজি ভরের ব্লকে যদি 40 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে এখানে এফ নেট কী হবে? এফ এদিকে 40 নিউটন, ঘর্ষণ বল এদিকে, তাহলে এফ মাইনাস এফ ইজিক্যাল টু এম এ ইজিক্যাল টু এফ মাইনাস এফ বাই এম। এফ হচ্ছে 40, এফ স্মল এফ হচ্ছে 10/5, এটা বিয়োগ করলে 30/5 সমান 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার অপশানগুলো আমরা দেখি। অপশান এতে বলা হচ্ছিল যে সর্বোচ্চ ত্বরণ হবে 2 কেজি ভরের ব্লকের সর্বোচ্চ ত্বরণ হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ঠিক আছে, এই অপশান ঠিক। এবার বি অপশান, দুটি ব্লক একসঙ্গে চলবে যখন এফ লেস দেন ইজিক্যাল টু 35, হ্যাঁ এটাও ঠিক আছে। আর সি অপশানে কী বলা হয়েছে? 5 কেজি ব্লকের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড -2 যখন এফ 14, এফ যখন 40 নিউটন হয়ে যাবে তখন দুটি ব্লকের ত্বরণ আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে 5 কেজি ভরের ব্লকের যে ত্বরণ আমরা বের করলাম কত? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 15 নম্বরের হয়ে যাবে অপশান ডি, সবগুলোই ঠিক আছে। এবার আমরা করব কোশ্চেন নম্বর 16। এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে বলেছে এফ ইজিক্যাল টু 20 নিউটন, জি ইজিক্যাল টু 10 মিটার পার
সেকেন্ড স্কোয়ার 2 কেজি ও 3 কেজি ভরের ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক 0.2, মেঝে ও 3 কেজি ভরের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.1, 2 কেজি ও 3 কেজি ভরের ত্বরণ আমাদের বের করতে হবে। এফ কিন্তু এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এফ যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে তাই এফ এর দুটি উপাংশ আমরা করে নেব। এদিকে এফ কস 30, এদিকে এফ সাইন 30। এর মান কত হয়, এফ সাইন 30 এর মান হয়, এফ হচ্ছে 20 ইন্টু হাফ, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে এটা বের হলো 10 নিউটন। আর এফ কস 30 অনুভূমিক বরাবর যে উপাংশ 20 ইন্টু কস 30 মান √3/2, এটা বের হয়ে গেল 10√3। তাহলে 2 কেজি ও 3 কেজি ভরের ব্লকের মধ্যে ঘর্ষণ বল কত কাজ করবে, F1 সমান μ1n। এবার n এখানে আমাদের আলাদাভাবে বের করতে হবে, কারণ এখানে এফ সাইন থিটা উপরের দিকে কার্যকর। তাহলে আমরা যদি 2 কেজি ভরের ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে দেখতে পাবো 2 কেজি ভরের ব্লকের যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে, n কাজ করবে উপরের দিকে, আরেকটা বল এফ সাইন থিটা উপরের দিকে কাজ করবে। তাহলে এক্ষেত্রে n প্লাস এফ সাইন 30 সমান হয়ে গেল mg, n ইজিক্যাল টু mg মাইনাস এফ সাইন 30। mg, m এর মান 2, g এর মান 10, এফ সাইন 30 এর মান আমরা বের করলাম কত, 10। তাহলে টোটাল এখানে যে রিয়াকশান ফোর্স সেটা নর্মাল বল আমরা পেয়ে গেলাম 10 নিউটন। সেরকম M2 বস্তুর ক্ষেত্রে যদি আমরা নর্মাল ফোর্স বের করতে চাই তাহলে এখানে 3 কেজি ভরের ব্লকের উপরে যেহেতু 2 কেজি ভরের ব্লকটা আছে তাই টোটাল ভরটাই এখানে আমাদের নিতে হবে। mg কাজ করবে নিচের দিকে, n কাজ করবে উপরের দিকে, আর এফ সাইন থিটাও কাজ করবে, এফ সাইন 30ও কাজ করবে উপরের দিকে। তাহলে n প্লাস এফ সাইন 30 ইজিক্যাল টু mg, তাহলে n ইজিক্যাল টু mg মাইনাস এফ সাইন 30। তাহলে n সমান হয়ে গেল 2 প্লাস 3 ইন্টু 10 মাইনাস 10 ইজিক্যাল টু 40 নিউটন। তাহলে এখানে যে নর্মাল বল সেটা আমরা পেলাম, 3 কেজি ভরের ব্লকের উপর নর্মাল বল কাজ করছে কত, 40 নিউটন। ওকে, তাহলে এইখানে এবার আমরা 2 কেজি ও 3 কেজি ভরের ব্লকের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা বের করে নেব। F1 ইজিক্যাল টু মিউ n, 0.2 ঘর্ষণ গুণাঙ্ক, n আমরা বের করলাম কত, 10, তাহলে হয়ে গেল 2 নিউটন। ও 3 কেজি ও মেঝের মধ্যে যে ঘর্ষণ বল সেটা F2 ইজিক্যাল টু মিউ n, মিউ হচ্ছে 0.1 আর n কত বের করলাম আমরা 40, তাহলে যে হলো 4 নিউটন। তাহলে দেখতে পাচ্ছি 2 কেজি ভরের ব্লক ও 3 কেজি ভরের ব্লকের মধ্যে ঘর্ষণ বল 2 নিউটন, কিন্তু 3 কেজি ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ বল কত, 4 নিউটন। ওকে, তাহলে এখানে বল শুধুমাত্র যেহেতু উপরের ব্লকে প্রযুক্ত হচ্ছে, নিচের ব্লকটা শুধুমাত্র ঘর্ষণ বলের দরুন গতিশীল হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এই 2 কেজি ভরের ব্লক 3 কেজি ভরের ব্লকের উপর কত বল প্রয়োগ করছে, মাত্র 2 নিউটন, মাত্র 2 নিউটন। আর 3 কেজি ভরের ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ বল কত, 4 নিউটন। তাহলে এটা যদি কম হয়ে যায়, এটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই বস্তুটা কখনো সামনের দিকে গতিশীল হবে না। তার মানে 3 কেজি ভরের ব্লকের কোনো ত্বরণ পাওয়া যাবে না। কি লেখা আছে, 3 কেজি ব্লকে মেঝে দেয় 4 নিউটন ঘর্ষণ বল, আর 3 কেজি ব্লকে 2 কেজি ভরের ব্লক দেয় 2 নিউটন ঘর্ষণ বল। তাই এরা এই 3 কেজি ভরের ব্লকটা কখনো গতিশীল হবে না, এর ত্বরণও পাওয়া যাবে না, অর্থাৎ 3 কেজি ভরের ব্লকের ত্বরণ হবে 0। তাই সংস্থার যদি আমরা এফ বল এখানে প্রয়োগ করি তার জন্য শুধুমাত্র এই ব্লকটাই গতিশীল হবে, সেই ত্বরণটা আমরা বের করে নেব। এখানে কার্যকর বল কোনটা, শুধুমাত্র এফ সাইন 30, এফ কস 30। তাহলে এফ কস 30 মাইনাস এফ ইজিক্যাল টু এম এ, এর মান এখান থেকে আমরা বের করব। এফ কস 30 মান আমরা বের করে রেখেছি কত, 10√3। এফ এর মান কত, এফ এর মান আমরা বের করলাম 2 নিউটন মাইনাস 2, এম এর মান কত 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 2 কমন নিব, 5√3 মাইনাস 1, 2 কেটে যাবে, তাহলে 5√3 মাইনাস 1। তাহলে 3 কেজি ভরের ব্লকের ত্বরণ 0, 5 কেজি ভরের ব্লকের ত্বরণ 5√3 মাইনাস 1। এক্ষেত্রে অপশান এটার সঙ্গে এটা মিলছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। আজকে মাত্র আমরা আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তাহলে আজকে মাত্র আমরা 6টা অঙ্ক করলাম, কিন্তু সবসময় কোয়ান্টিটিটা দেখলে হবে না, কোয়ালিটিটাও দেখতে হবে। আমরা ব্লক অন ব্লক প্রবলেমগুলো বিস্তারিত আলোচনা করেছি, তোমরা
আশা করি এই ব্লক অন ব্লক প্রবলেমগুলো এবার যেভাবেই থাকুক না কেন সব অঙ্কের সমাধান করতে পারবে। যদি আমার ক্লাস ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।